আচ্ছা, আমরা খণ্ডিত অংশ পড়তেছিলাম। দেখো, এখানে কি বলছে? একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। একটা বৃত্তের কেন্দ্র দিয়ে দিছে। দাঁড়াও, আমি চিহ্নগুলো সিলেক্ট করি। তো বৃত্তের কেন্দ্র দিছে 2,3 এবং 6 একক, 6 একক ব্যাস বিশিষ্ট বৃত্তটি দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশ। আচ্ছা, 6 একক ব্যাস বলতে কি বুঝাইছে বলতো? 6 একক ব্যাস বলতে কি বুঝাইছে? যদি 6 একক ব্যাস হয় তার মানে ব্যাসার্ধ কত? 3 না? ব্যাসার্ধ 3। তাইলে আমরা এখন যদি আমরা ব্যাসার্ধ সমান কি জানি? ব্যাসার্ধ স্কয়ার সমান জানি হচ্ছে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু 3। তো এখন এখানে আমাদের কাজ কি দেখো তো, এক্স অক্ষের খণ্ডিতাংশ। তো এক্স অক্ষের খণ্ডিতাংশ সমান আমরা কি জানি? 2√জি স্কয়ার মাইনাস সি, তাই তো? তো এইখানে কিন্তু আমরা জি আর এফ বের করতে পারবো। মাইনাস জি আর মাইনাস এফ যেহেতু দেওয়া আছে, জি স্কয়ার আর এফ স্কয়ার বের করার কোনো ব্যাপার না, শুধুমাত্র আমাদের সি এর ভ্যালুটা লাগবে। সরি, এখানে স্কয়ার দিতে হবে। সি এর ভ্যালুটা লাগবে, তো সি এর ভ্যালুটা আমরা এখান থেকে আরামসে বের করে ফেলতে পারি। দেখো, তো আমরা জি এর মান যদি এখানে বসাই তাহলে কত? 4, 3 বসাইলে 9, মাইনাস সি সমান 9, 9 9 কাটা। তার মানে সি সমান কত পাচ্ছ বলো তো? 4। সি সমান কত পাচ্ছ? 4। সি সমান 4 পাইলে এখানে আমরা পাচ্ছি কত দেখো তো? এখানে আমরা পাচ্ছি 4 মাইনাস 4 সমান 0। 0 কে রুট করলে 0ই পাওয়া যায়। আলটিমেটলি এখানে আমরা পাচ্ছি কত? 0 একক। তো এই ম্যাথটা আসলে এত কিছু করা লাগবে না। এই ম্যাথটা দেখো, দেখলে বুঝবা। এই ম্যাথটা একটু দেখো, দেখলে বুঝবা কি করছে এখানে। দেখো এইখানে ওয়াই এর ভ্যালু কত? 3 না? ওয়াই এর ভ্যালু কত? 3 না? কেন্দ্রে ওয়াই এর ভ্যালু কিন্তু 3। আবার ব্যাসার্ধ কত বলে দিছে? 3। তার মানে আমরা কি জানি? যদি ব্যাসার্ধ কেন্দ্রের কোটির সমান হয় তাইলে সেই বৃত্তটাকে এক্স অক্ষকে স্পর্শ করে না? এক্স অক্ষকে স্পর্শ করে না? দেখো তো, এই যে এখানে বলছিলাম, এইখানে কোথাও একটা বলছিলাম, দাঁড়াও, এই যে এইখানটাতে দেখো, এই দেখো ব্যাসার্ধ সমান কেন্দ্রের কোটি, ব্যাসার্ধ সমান কেন্দ্রের কোটি হইলো বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। তাইলে আমাদের কি এত কাহিনী করা লাগবে এখানে? এটা দেখে আমরা বুঝতে পারবো না যে এখানে এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত? 0। আচ্ছা, পরের ম্যাথটা দেখে আসি, ব্যাসের প্রান্ত বিন্দু। তো ব্যাসের প্রান্ত বিন্দু জিনিসটা কি? ধরো একটা বৃত্তের কেন্দ্রগামী যে ব্যাস সেটাকে আমরা কি বলি? ব্যাস বলি। তো ব্যাসের এইখানে একটা পয়েন্ট আছে, এইখানে একটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টকে আমরা কি বলি? ব্যাসের প্রান্ত বিন্দু। এখানে এটাকে আমরা ধরি x1 y1, এটাকে ধরে নিচ্ছি x2 y2। তো ব্যাসের প্রান্ত বিন্দু যদি দেওয়া থাকে, যদি ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকে তাহলে বৃত্তের সমীকরণ বের করা খুবই ইজি। কি করতে হয়? x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের সূত্রটা। কি করতে হবে? x থেকে ভুজদ্বয়কে বাদ দিতে হবে, আবার x থেকে কোটিদ্বয়কে বাদ দিয়ে যোগ করে, গুণ করে যোগ করে ফেলতে হবে, এটা সমান 0। তো এখানে কি বলছে? এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। আচ্ছা, তার মানে কি বলতো? যেহেতু দুইটা বিন্দু দিছে, তাদের কি বলছে? সংযোগ রেখাংশ। তাদের সংযোগ রেখাংশ বলতে আসলে আমরা কি বুঝবো? তাদের সংযোগ রেখাংশ বলতে আমরা কি বুঝবো? একটা ব্যাস দেওয়া আছে, তার দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে। তো এখন আর কোনো কাহিনী করার দরকার নেই। কি করবো? এক্স মাইনাস 4 ইন্টু এক্স, সরি, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এক্স মাইনাস 12 প্লাস ওয়াই মাইনাস 3 ওয়াই প্লাস 1। এটা করো, করলে যা হয় সেটা অ্যান্সার। দেখো কি হয়? এক্স স্কোয়ার প্লাস 4x, তারপর মাইনাস 12x মাইনাস 4 × 48 প্লাস এখানে কত হচ্ছে? ওয়াই স্কোয়ার মাইনাস 3y, তারপর প্লাস ওয়াই, কি করলাম? ওয়াই স্কোয়ার মাইনাস 3y, তারপর প্লাস ওয়াই মাইনাস 3। তো এটা দেখো কি হয় আলটিমেটলি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাই 12x আর 4x কে করলে পাওয়া যায় মাইনাস 8x, 3y আর y কে করলে পাওয়া যায় মাইনাস 2y, 48 আর 3 কে করলে পাওয়া যায় মাইনাস 51 ইজ ইকুয়াল টু 0। দেখো কোনটার সাথে মিলছে? কোনটার সাথে মিলছে? আমাদের সি নাম্বারের সাথে মিলছে নাকি না ডি নাম্বারের সাথে মিলে গেছে? ডি নাম্বারের সাথে মিলে গেছে। দেখো, তার মানে অ্যান্সারটা হবে ডি। আচ্ছা, তারপরেরটাতে আসি। এটা তোমরা পারবা, এটা এখন তোমরা করে নিতে পারবা, ঠিক আছে? এটা হোমওয়ার্ক। সেম না? এটা তো আর দেখানো লাগবে না। আচ্ছা,
এখন দেখো, একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষ দুটিকে দুটির ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 ও 5 অংশ ছেদ করে। বৃত্তটির সমীকরণ। একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যাচ্ছে, এক্স এবং ওয়াই অক্ষ দুটির ধনাত্মক দিক থেকে কি করছে, যথাক্রমে 3 ও 5 অংশ ছেদ করছে। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, মূল বিন্দুতে যে বৃত্ত যায় তার সমান সি এর ভ্যালু কত হয়? 0 হয় না? এটা আমরা জানি না? মূল বিন্দুগামী বৃত্তের জন্য সি এর ভ্যালু কত? 0। সি এর ভ্যালু কত? 0। আবার এইখানে কি বলছে দেখছো দেখছো, এক্স অক্ষ দুটির ধনাত্মক দিক থেকে, মানে দুটো অক্ষরই ধনাত্মক দিক থেকে 3 ও 5। তার মানে এক্স অক্ষের ছেদাংশ বলতে আমরা কি বুঝি বলতো? 2√g² মাইনাস সি সমান কত বলছে? 3। তার মানে এখান থেকে তুমি পাবা g² মাইনাস সি সমান, সি এর ভ্যালু তো শূন্য, সি এর ভ্যালু কি শূন্য না? সি এর ভ্যালু কিন্তু 0 অলরেডি, সি এর ভ্যালু 0। তার মানে রুট আর জি কাটা গেছে, তার মানে সমান আলটিমেটলি কি পাওয়া যাচ্ছে? 2g সমান 3। 2g সমান 3 পাওয়া যাচ্ছে। আবার এইখানে দেখো, 2√f² মাইনাস সি সমান কত বলো তো? 5। সি এর ভ্যালু আবারও 0, সো 2f ইজ ইকুয়াল টু 5। তুমি 2f জানো, 2g জানো, বৃত্তের ইকুয়েশন বের করার কোনো প্যারা হবে? x² প্লাস y² প্লাস 2gx মানে কি 3x প্লাস 2fy প্লাস 2fy মানে কি 5y সমান 0, যেহেতু সি ভ্যালু 0। এটাই হচ্ছে আনসার। খুব বেশি কাহিনী হবে এগুলা দিয়ে দিতে পারে যে কোনো রিটেন কোশ্চেন অথবা এমসিকিউ তো আসতে পারে। আচ্ছা, মূল বিন্দুগামী একটি বৃত্ত ধনাত্মক x অক্ষ হতে 4 একক এবং ধনাত্মক y অক্ষ হতে 2 একক কর্তন করলে এর সমীকরণ কি হবে? এটার আগেরটা সেম না? এটার আগেরটা সেম না? পারবা না? কি বলছে দেখো তো, মূল বিন্দুগামী সি এর ভ্যালু 0। তার মানে কি 2g সমান কত বলা দেওয়া আছে? 4। 2f সমান 2। 2g সমান 4, 2f সমান 2। দেখো কোনটার সাথে মিলছে? 4 2। ঠিক আছে। আচ্ছা, পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণ মনে করো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যদি cos মস কিছু যে কোনো কিছু এসে পড়ে বা টি এসে পড়ে, তাহলে ওইটাই কি বলতো? পরামিতিক সমীকরণ। তো এখন কথা হলো, পরামিতিক সমীকরণ করতে গেলে আমরা একটা জিনিস মাথায় রাখবো অলওয়েজ, সেটা হচ্ছে এই যে জাতীয় যে সূত্রটা আছে sin² θ প্লাস cos² θ সমান 1, এটা অলওয়েজ মাথায় আনতে হবে। sin² θ প্লাস cos² θ সমান 1। তার মানে এখানে দেখো, এই যে a cos θ প্লাস b সমান x আছে, তো আমরা এখান থেকে cos θ আর এখান থেকে sin θ এর ভ্যালু বের করব। cos θ আর sin θ এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে কি করতে হবে? x মাইনাস b। ও, ফোনটাকে একটু সাইলেন্ট করি, বুঝছো? দেখো, তার মানে আমাদের এখানে কি হবে? cos θ এর ভ্যালু বের করতে চাইলে x মাইনাস b ডিভাইডেড বাই a সমান cos θ। আবার এখানে sin θ সমান কি হবে? y মাইনাস c ডিভাইডেড বাই a সমান sin θ। উভয় পাশে স্কয়ার করে দাও, উভয় পাশে স্কয়ার করলে কি হবে? এখানে একটা স্কয়ার হবে, এইখানে একটা স্কয়ার হবে, মানে এখানে স্কয়ার, স্কয়ারটা দিয়ে দাও, স্কয়ারটা দিয়ে দাও। এই দুটোকে যোগ করলে, এক নাম্বার দুই নাম্বারকে যোগ করলে কত পাওয়া যাবে? 1 না? 1 পাওয়া যাবে না? তার মানে x মাইনাস b হোল স্কয়ার প্লাস ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y মাইনাস c হোল স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার সমান 1। a আর a, তার মানে দুটো লসাগু কি বলতো? a স্কয়ার। a স্কয়ারকে ওই পাশে পাঠিয়ে দাও, আলটিমেটলি থাকতেছে x মাইনাস b হোল স্কয়ার প্লাস y মাইনাস c হোল স্কয়ার সমান সমান a স্কয়ার। ঠিক আছে। এই দেখো, তাহলে এই বৃত্তের কেন্দ্রটা কি হবে বলতো? এই বৃত্তের কেন্দ্রটা কি হবে? b, c না? b, c না? যদি এরকম বলে দেয় তাহলে এই বৃত্তের কেন্দ্র কি হবে? b, c। কারণ আমরা কি জানি? x মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y মাইনাস y1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। এটাই কি বৃত্তের একটা ইকুয়েশন, যেখানে x1 আর y1 কি বৃত্তের কেন্দ্র, যেটাকে আমরা h, k পড়ে থাকি। আচ্ছা, এই দেখো, এটা কিসের সমীকরণ? এটা কিসের সমীকরণ? এটা কিসের সমীকরণ? প্রথমে কি করতে হবে? sin থিটার ভ্যালু বের করতে হবে। sin থিটা সমান কি বলতো? sin থিটা সমান x ডিভাইডেড বাই a, স্কয়ার করে দাও। আবার cos থিটা বা cos স্কয়ার থিটা বের করতে চাইলে কি হবে? এটা
ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার। এক কাজ করো, দুইটাকে যোগ করো, যোগ করলে কি পাওয়া যায়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা নিচেও এ স্কোয়ার আছে, এটা নিচেও স্কোয়ার আছে, সমান 1। লসাগু করো, স্কোয়ার এই পাশে চলে আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার। মূল বিন্দু যার কেন্দ্র, এই বৃত্তটার কেন্দ্র কি বলতো? যদি প্রশ্ন বলতো যে কেন্দ্র কি, তাহলে তোমরা কি বলতো? 0,0, মূল বিন্দুতে কেন্দ্র আছে, আর ব্যাসার্ধ কত? এ। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে, এক্স সমান 3 cos থিটা প্লাস 1, ওয়াই সমান 2 sin থিটা, 2 প্লাস 3 sin থিটা সমীকরণ কি নির্দেশ করে? এটি যদি বৃত্ত হয় এর কেন্দ্র ব্যাসার্ধ বের করো। এই দেখো, এতক্ষণ ধরে যে কাহিনীটা করতেছিল, সেটাই মানে যেটা বলতেছিলাম সেই কাহিনীটাই করে ফেলছে। তো এখানে কি করতে হবে দেখো তো, এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 3 সমান cos থিটা, আর এখানে y-2/3 সমান sin থিটা। তো এখন কি করতে হবে? দুটাকে স্কোয়ার করে যোগ করে ফেলতে হবে। দুটাকে স্কোয়ার করে যোগ করলে কি পাওয়া যাবে? x-1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস y-2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাইলে এই বৃত্তটার সমীকরণ কিরকম দাঁড়াচ্ছে? x-1 হোল স্কোয়ার প্লাস y-2 হোল স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার। তার মানে বৃত্তের ব্যাসার্ধ কি বলতো? 3, আর কেন্দ্র কত? 1,2। ঠিক আছে, পারবা? এরকম ম্যাথ আসলে পারবা? এ বলবান, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, দেখো এখানে কি বলছে, যেহেতু এখানে আমাদের কোনো কাহিনী করা মনে হচ্ছে না, আমরা বলে দিব সার্কেল, কারণ আমরা জানি বৃত্তের অধ্যায় পড়তেছি, বৃত্তই তো হবে। বাট কথা হলো, পরীক্ষা কি তোমাকে বলে দিবে যে এটা বৃত্তের অধ্যায়ের কোশ্চেন? এটা কিন্তু বলবে না। তাই আমাদের কি করতে হবে? টেস্ট করতে হবে। এই একই প্রসিজারে টেস্ট করতে হবে। দেখো প্রথমে কি করতে হচ্ছে আমাদের, প্রথমে আমরা এখান থেকে কি করব, দুটাকে স্কোয়ার করে দিব। স্কোয়ার করে দিলে কি পাওয়া যাচ্ছে দেখো তো, এক্স স্কোয়ার সমান পাওয়া যাচ্ছে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা কস থিটা। একইভাবে এটাকে করলে পাওয়া যাচ্ছে ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা। এখন এক কাজ করো, কাজটা করো, কি করবা? দুটাকে যোগ করে দাও। যোগ করে দিলে কি পাওয়া যাচ্ছে? সমান এর পাশে আর ওই পাশে যোগ করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো তো একটা জিনিস, এই যে এই জিনিসটা আর এই জিনিসটা কি কাটাকাটি চলে যাচ্ছে না? যোগ করলে প্লাস আর মাইনাস থাকতেছে শুধু কি, থাকতেছে শুধু এ স্কোয়ার। দেখো এখান থেকে এ স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আবার যদি বি স্কোয়ার কমন নাও তাহলে কি হয়? একইভাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। সো এইটা সমান কি? 1। এটা সমান 1। তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই পুরোটা কনস্ট্যান্ট না? এই পুরোটা কনস্ট্যান্ট না? এই পুরোটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা কি বলতো? একটা ব্যাসার্ধ, একটা ব্যাসার্ধকে নির্দেশ করতেছে, আলটিমেটলি ব্যাসার্ধ স্কোয়ারকে নির্দেশ করতেছে। আর এই পাশে কি, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগ সেম, সো এটা কি একটা বৃত্তের সমীকরণ। পারবো না? পারবো কিন্তু। আচ্ছা, এখন কথা হলো বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান, ধরো এইখানে একটা বৃত্ত আছে, ঠিক আছে? তো তোমাকে যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট বলে দিল x1, y1। তো এখন এই পয়েন্টটা কোথায় আছে বৃত্তের? দেখো তিনটা অবস্থানে থাকতে পারে। এক হইতে পারে বৃত্তের ভিতরে, এক হইতে পারে বৃত্তের বাইরে, আর কি হইতে পারে বলতো? বৃত্তের পরিধির উপরে। তো এখন কথা হলো, বৃত্তের পরিধির উপরে বিন্দু কখন থাকে এটা আমরা সবাই জানি। যদি এই বিন্দুটা দ্বারা কি হয়, আমাদের এই ইকুয়েশনটা সিদ্ধ হয়, তাহলে কি হবে? বিন্দুটা বৃত্তের উপরে থাকবে। অর্থাৎ আমরা এই ইকুয়েশনে x1 আর y1 এর ভ্যালুটা বসাই দিব। বসাই দিলে যদি জিরো সিদ্ধ করে বা জিরোকে সাপোর্ট করে, তাহলে আমরা কি করব বলতো? বলবো বিন্দুটা বৃত্তের পরিধির উপরে আছে। কিন্তু যদি সাপোর্ট না করে, কি হইতে পারে? ধরো এখানে তুমি x1 y1 বসাইছো, সেটা কি হয়েছে? শূন্য থেকে বড় হয়েছে, ভ্যালুটা শূন্য থেকে বড় হয়েছে। আবার কি হইতে পারে? ভ্যালুটা শূন্য থেকে ছোট হইতে পারে। যদি যদি শূন্য থেকে বড় হয় তাহলে বিন্দুটা কি বৃত্তের বাইরে অবস্থান করবে, আর যদি শূন্য থেকে ছোট হয় তাহলে বিন্দুটা বৃত্তের ভেতরে অবস্থান করবে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, দেখো এখানে কি বলছে, নিচের বিন্দুটি, নিচের কোন বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত? তার মানে এই চারটা বিন্দু থেকে যে বিন্দুটা কি করবে, এই ইকুয়েশন সমান জিরো প্রুভ করবে, এই ইকুয়েশন সমান কি জিরো শো করবে, সেটাই হচ্ছে কি আমাদের অ্যান্সারটা হবে। তাহলে এখন দেখো এখানে কি জিরো বসাও, জিরো বসালে কি হয়? 4 থাকে।
জিরো বসালে কি 4 থাকে না? 4 তো হবে না, আমার শূন্য হইতে হবে। 1 আর 2 বসাও, 1 বসালে 1, 1, এটা কত 4, এটা কত -2, এটা কত -8 +4, দেখো তো মিলছে কিনা শূন্য। 4 আর 4 8, আর 1 এ 9, আর এখানে হচ্ছে হচ্ছে কত 10, না মেলে নেই, এটা হয় নাই। -1 বসাও, 1 1, তারপর এখানে -1 বসালে কত হয়? 1 1, এখানে -1 বসালে পাচ্ছ হচ্ছে 2, এখানে -1, সরি হ্যাঁ, এখানে 1 বসালে পাচ্ছ -4, আর এখানে +4, এটা এটা কাটা, এটা এটা কাটা, থাকতেছে কত দেখো তো? 4 থাকতেছে। সো এটা হচ্ছে 1 আর 1 বসালে কি হয়? এখানে হচ্ছে 1 +1 -2 -4 +4, দেখো তো মিলে গেছে না? 0। সো আমাদের বি নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, দেখো এখানে কোন বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত? বিন্দু বসাও, বিন্দু বসাও, দেখো 1 1 বসাও, এটা কত 1 1 -6 +4 -12, দেখো কত হয় 16, আর এই পাশে কত, এটা শূন্যর থেকে ছোট, শূন্যর থেকে ছোট, শূন্যর থেকে ছোট। সো শূন্যর থেকে ছোট হলে বৃত্তের ভিতরে অবস্থান করবে, সো এটা হবে না। তারপর 2 -2 বসাও, কি হয় 4 4, আর এখানে -2 বসালে হচ্ছে +12, আর এখানে 4 বসালে হয় কত 8 -12, দেখো এটা এটা কাটা, দেখো তো শূন্যর থেকে বড় মান পাওয়া গেছে কিনা? সো আমাদের এটা আনসার, এই নাম্বারটা। আচ্ছা, কোন শর্ত সাপেক্ষে এত বিন্দুটি এই বৃত্তের ভিতরে ভিতরে অবস্থান করবে? কোন শর্ত সাপেক্ষে? তো প্রথমত তোমার কি করতে হবে, বিন্দুগুলো বসাই দাও। বসাই দিলে কি হয়? 1 +4 +2 +4 +c = 0। তাহলে এই পুরাটা কি দেখো তো? এই পুরাটা কত? এই পুরাটা হচ্ছে = 0 না, যেহেতু আমরা ভ্যালু বসাই দিছি, ভ্যালু বসানোর পর যেহেতু ভিতরে অবস্থান করবে কথা বলছে, তাহলে আমাদের স্মলার দেন 0 লিখতে হবে, স্মলার দেন 0 লিখতে হবে, স্মলার দেন 0 লিখতে হবে। তো এখন আমরা কি করি, এখানে দেখো 4 আর 4 8, 8 10 11, 11 +c 0, 11কে এই পাশে পাঠাও, তাহলে c -11, c-11, বি নাম্বারটা অ্যান্সার। বুঝে গেছে? ওকে, নেক্সট কি আছে আমরা দেখি। বৃত্তের ব্যাসার্ধ √3 হলে বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ব্যাসার্ধ √3, আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফল কি πr² না? πr² না? তাহলে ব্যাসার্ধ আর তো দেওয়াই আছে, আর কে স্কোয়ার করো 3, তার মানে 3 পাই। আবার এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রফল সমষ্টি। আচ্ছা, একটা কাহিনী দেখো, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে না, আর আর বেসিক্যালি r² দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু r² দেওয়া আছে। তো আমরা সরাসরি কি লিখতে পারবো? πr², সো 36 পাই, 36 পাই। কিন্তু একটা কথা বলছে এখানে প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে, প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে। তো এইখানে একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস দেখো কি, এখানে বলে দিছে x² + y²। আচ্ছা, এই বৃত্তের কেন্দ্রটা কত? মূল বিন্দুতে আছে না? তো মূল বিন্দুতে থাকলে এই বৃত্তটা চারটা চতুর্ভাগে কি সমান ভাবে আছে, চারটা চতুর্ভাগে কি সমান ভাবে আছে, তার মধ্যে তোমাকে প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রফলটা বের করতে বলছে। তার মানে কি এতটুকু আর এতটুকু বের করতে বলছে, তার মানে কি অর্ধেক, অর্ধেক। তো এই যে আমার টোটাল ক্ষেত্রফল কত 36 পাই, অর্ধেক করলে কত পাওয়া যাবে? 18 পাই। বুঝছি সবাই? আগের ম্যাথটা বুঝছি? আচ্ছা, জি ভাই। এখন এখানে দেখো এর ক্ষেত্রফল কত। এই দেখো ব্যাসার্ধ স্কয়ার সমান কত দেওয়া আছে, এ না? ব্যাসার্ধ স্কয়ার সমান কত দেওয়া আছে, এ না? এটা সমান কি r² না? তো আমরা কি লিখবো, একটা বৃত্তের ক্ষেত্রফল কত? πr², তার মানে কি এ পাই, এ পাই বা পাই এ, পাই এ। আচ্ছা, এত সমীকরণ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত? কি করতে হবে বলতো? ব্যাসার্ধ স্কয়ার বের করতে হবে না? ব্যাসার্ধ স্কয়ার বের করতে কি করতে হয়? g² + f² - c, g² ভ্যালু কত? 8 কে 2 দ্বারা ভাগ করো, 4, 4 কে স্কয়ার করলে কত 16, আর 6 কে 2 দ্বারা ভাগ করো 3, 3 কে স্কয়ার করলে 9, 16, সির ভ্যালু কত দেওয়া আছে 16, মানে -16, 16 16 কাটা থাকতেছে কত 9, তার মানে 9 স্কয়ার ইউনিট, 9 পাই স্কয়ার ইউনিট, 9 পাই স্কয়ার ইউনিট, কারণ এর সাথে কি পাই গুণ হবে। ওকে, 4 একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু দিয়ে যায়। 4 একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 4টি শীর্ষবিন্দু দিয়ে
যে বৃত্ত আঁকা যায় তার ক্ষেত্রফল। আচ্ছা, জিনিসটা বুঝো আগে কি বলছে। 4 একক বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, মানে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 4 একক। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 একক। তোমাকে এখন বলছে এই প্রত্যেকটা কর্ণ দিয়ে কি বৃত্ত যাবে, ঠিক আছে? তো এখন কথা হলো এই বৃত্তের ব্যাসার্ধ আমাদের কি বের করতে হবে। ব্যাসার্ধ বের করা কি সহজ না কঠিন বলো তো? 4 আছে, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করো। তার মানে কি বলতো? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি? সি স্কয়ার সমান কি বলতো? এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, তার মানে এটার ভ্যালু কত হবে? √/4 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তার মানে আলটিমেটলি পাওয়া কি কি পাওয়া যাচ্ছে বলতো? 4√2 একক। আচ্ছা, 4√2 একক পাইছো, বাট কথা হলো এটা কি ব্যাস পাইছো না? ব্যাস পাইছো নাকি ব্যাসার্ধ পাইছো বলো তো? ব্যাস পাইছো, ব্যাসার্ধ কিন্তু পাও নাই। তো ব্যাসার্ধ পাওয়ার জন্য কি করতে হবে? এটাকে আবার 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 2√2। 2√2। আমাকে শোনা যাচ্ছে? নেটওয়ার্ক চলে গেছিল সম্ভবত। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছিলা? হ্যালো? লাস্টের দিকে একটু প্রবলেম করছে, লাস্টের দিকে একটু প্রবলেম করছে। আচ্ছা ঠিক আছে, এই যে এইখান থেকে এই যে ব্যাস বের করা বুঝছো কি? নেট ইস্যু মেবি। আচ্ছা, আমার নেটওয়ার্ক ছেড়েই দিছিল পুরোপুরি, বুঝছো? একটু প্রবলেম করতেছে। আচ্ছা, এখন ক্লিয়ার? জি এখন ভাই, এখন ঠিক আছে। একটু একজন একজন একটু রেসপন্স করো। আচ্ছা যাই হোক, ব্যাস বের করা শিখছো? এই দেখো এটা কি, এইটাও 4 একক, এইটাও 4 একক। এটা কি একটা সমকোণ না? তাহলে এটা কি অতিভুজ না? এই যে এটা অতিভুজ না? তো অতিভুজ সমান আমরা কি জানি? বাহু বাহু বাহুগুলোর মানে স্কয়ার করে যোগ করলে অতিভুজ স্কয়ার পাওয়া যায়। তার মানে আমরা কি লিখতে পারবো? এই অতিভুজ সমান কি লিখতে পারবো? √4 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তো আমরা লিখতে পারবো 2√4। তো সরি, 4√2। 4√2। 4√2। এখন কথা হইলো এই যে বাহুটা আমরা পাইছি, এই যে বাহুটা আমরা পাইছি, এটা কি ব্যাসার্ধ নাকি ব্যাস বলো তো? এটা কিন্তু আমরা ব্যাস পাইছি, ব্যাসার্ধ পাই নাই। তো ব্যাসার্ধ পাইতে গেলে কি করতে হবে? একে আবার 2 দ্বারা ভাগ করতে হবে। সো আলটিমেটলি আমরা ব্যাসার্ধ কি পাইলাম বলো তো? 4√2 কে 2 দ্বারা ভাগ করলে 2√2। এখন আমরা কি জানি? একটা বৃত্তের ক্ষেত্রফল কিভাবে হয়? পাই আর স্কয়ার। পাই গুণন এটাকে স্কয়ার করলে কত পাওয়া যায়? 4। আর √2 কে স্কয়ার করলে পাওয়া যায় 2। 4 গুণন 2 কত হয়? 8। তো 8 পাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 2√3 একক একক বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক? আচ্ছা, এই জিনিসটা দেখো, এই জিনিসটা দেখো, এখানে কি হয়েছে? ঘটনাটা কি ঘটছে বলো? একটা ত্রিভুজ আছে, এটা কি সমবাহু ত্রিভুজ, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি 2√3 একক। এর ভিতরে একটা বৃত্ত আছে। যাই হোক, দেখতে খুবই বাজে লাগতেছে। এর ভিতরে একটা বৃত্ত আছে, ঠিক আছে? এখন আমাদের বলতেছে যে এই বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা কি তোমরা জানো? সমবাহু ত্রিভুজের যদি একটা অন্তর্বৃত্ত থাকে বা অন্তর্কেন্দ্র, অন্তর্বৃত্ত বলতে বেসিক্যালি কি আমরা অন্তর্বৃত্তকেই বুঝতেছি। এই যে এটা কি ব্যাসার্ধ না বৃত্তটা? আর এই যে কেন্দ্রটা, এটা কি অন্তর্কেন্দ্র না? তো সমবাহু ত্রিভুজের অন্তর্কেন্দ্র যদি, অন্তর্কেন্দ্রের ডিসটেন্স যদি আর হয়, অন্তর ব্যাসার্ধ মানে অন্তর্কেন্দ্র বা অন্তর ব্যাসার্ধ, তাহলে এই যে এই ডিসটেন্সটা কি বলতো? অন্তর ব্যাসার্ধ না? অন্তর্কেন্দ্র আর এই ডিসটেন্সটা হচ্ছে অন্তর ব্যাসার্ধ, এটাকে আমরা বলি আর। তো এটা যদি আর হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় এরকম। এটা মনে রাখবা, এটা মনে রাখবা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আর গুণন এস। এই এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কি আমরা জানি না? অর্ধ পরিসীমা কি আমরা জানি না? বাহু তিনটার যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করে ফেলতে হবে। বাহু তিনটাকে যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাই হবে কি অর্ধ পরিসীমা। তো এখন আমরা পরিসীমাটা বের করি, তাহলে এটাও √3 একক, এটাও 2√3 একক, এটাও 2√3 একক। এখন এই তিনটাকে যোগ করলে পাওয়া যাবে 6√3। এটাকে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 3√3। এখন 3√3 হচ্ছে অর্ধ পরিসীমা। আর আরেকটা জিনিস হলো দেখো, সমবাহু ত্রিভুজের আরেকটা ক্ষেত্রফলের আরেকটা সূত্র আছে না? √3/4, √3/4 পাই, √3/4 পাই আর স্কয়ার না? আর স্কয়ার বলতে কি এ স্কয়ার আর কি পাই এ স্কয়ার।
তার মানে 2√3²। এখন কথা হলো এই জিনিসটা আর এই জিনিসটা সমান। সো এখান থেকে আমরা আর বের করতে পারবো। সো এখান থেকে আমরা আর বের করতে পারবো। অর্ধি পরিসীমা কত পাইছি? 3√3। একটা স্লাইড নিয়ে দাঁড়াও। ওকে, তো দেখো আমরা এখানে কি পাইছি। এখানে আমরা পাইলাম হচ্ছে 3√3 হচ্ছে অর্ধপরিসীমা, এর সাথে আর গুণ করতেছি, এটাই কি অন্তর্ব্যাসার্ধ, ইজ ইকুয়াল টু রুট, এর সাথে হচ্ছে √3/4 পাই r²। r² এর ভ্যালু 2√3। ওকে, সো এখন এখান থেকে কি পাওয়া যাচ্ছে দেখো তো, এই √3 কাটা, এই √3 কাটা থাকতেছে 3r সমান, এখান থেকে পাচ্ছ কত? উপরে এখানে একটা পাই আছে, এখানে তুমি পাবো হচ্ছে 4 গুণন 3, আর নিচে পাচ্ছ কত? আর একটা 4, 4 কাটা, 3 কাটা। সো আর সমান কি পাইলে বলো তো? আর সমান পাইছো পাই, আর সমান পাইছো পাই। আর সমান যদি পাই পেয়ে থাকো, আর সমান যদি পাই পেয়ে থাকো, তাহলে ক্ষেত্রফল কি হবে বলো তো? ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল তো পেয়ে গেছি আমরা। ক্ষেত্রফল কত বলবো? এখানে কি অ্যান্সার আছে? এটা কোশ্চেনটা ভুল আছে, বুঝছো? কোশ্চেনটা ভুল আছে। এখানে এই অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধটা, এটাই বের করতে বলছে। অন্তর্বৃত্তের ব্যাসার্ধটাই বের করতে বলছে, হ্যাঁ। অন্তর্বৃত্তের ব্যাসার্ধটাই বের করতে বলছে, যাই হোক এটা পাই। ঠিক আছে, অ্যান্সারটা হবে পাই। আচ্ছা দেখো, বৃত্ত ও সরলরেখা মানে, সরলরেখা বলতে একটা বৃত্তকে একটা রেখা যদি স্পর্শ করে। দেখো, একটা বৃত্তের সাথে একটা সরলরেখা কি ধরনের ব্যবহার করতে পারে? হয় সেটা বাইর দিয়ে চলে যেতে পারে, না হয় কি স্পর্শ করতে পারে, আর না হয় ছেদ করতে পারে। তো যেই ঘটনাটাই ঘটুক না কেন, আমরা এগুলো বুঝতে পারবো সরলরেখার ক্যারেক্টারিস্টিক থেকে বুঝতে পারবো। তো দেখো, এই যে এইটা, এটা কি বলতো? কেন্দ্র থেকে ওই সরলরেখার লম্ব ডিস্টেন্স না? এইটাও কিন্তু কেন্দ্র থেকে সরলরেখার লম্ব ডিস্টেন্স। তো এই লম্ব ডিস্টেন্সটা যদি ব্যাসার্ধ আর এর সমান হয়, তার মানে ডি ইজ ইকুয়াল টু আর হইলে বৃত্তটা স্পর্শ করবে। আর কি হয়, ডি যদি আর থেকে বড় হয় তাহলে বাহির দিয়ে চলে যাবে, আর ডি যদি আর থেকে ছোট হয় তাহলে বৃত্তটাকে কি করবে? ছেদ করবে। ছেদ করবে বলতে দুইটা বিন্দু থেকে ছেদ করবে। আচ্ছা, স্পর্শকর শর্ত দেখো, এই যে এটাই বলছি, বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, ঠিক এই যে এইটা, এইটা এই ঘটনা ঘটলে আসলে কি করে? স্পর্শ হয় বা স্পর্শ করে। আচ্ছা, এই যে এখন এখানে কি বলছে, একটা বৃত্ত দিছে দেখ, বৃত্তটি আর একটা রেখা দিছে। তো এই রেখা কিটি বৃত্তকে স্পর্শ করার শর্ত কি, এটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে আমরা এক কাজ করি, এই রেখাটাকে আদর্শ ফরম্যাটে নিয়ে আসি। তাহলে কি হবে? mx - y + c = 0। এটা একটা কথা। আর এই বৃত্তটার কেন্দ্র কত দেখো তো? 0,0 না? আর ব্যাসার্ধ কত? না? ব্যাসার্ধ আর কেন্দ্র পাইছি না এই বৃত্তটা। এখন কথা হইলো যে আমরা কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্বটা বের করব। তো লম্ব দূরত্ব বের করার সূত্র আমরা সবাই জানি, যে বিন্দু থেকে বের করতে হয় সেই বিন্দুটা বসায় দিতে হয়, আর হচ্ছে নিচে √করে x² আর x এর ওয়াই সহগকে স্কয়ার করে যোগ করে ফেলতে হয়। তাহলে m² + 1, ওয়াই সহগ হচ্ছে 1, ওটাকে স্কয়ার করলে 1ই থাকবে। আর উপরে আমরা নিচ্ছি একটা মোট চিহ্ন, আর এখানে আমরা নিচ্ছি কি বলতো? এইখানে আমরা নিচ্ছি, এটা পাচ্ছি কত বলতো? 0 বসালে এটাও 0, এটাও 0, থাকতেছে শুধু সি, থাকতেছে শুধু সি। আর এটা সমান কি হইতে হবে? স্পর্শ করতে চাইলে এটা সমান কি হইতে হবে? এ হইতে হবে না? ব্যাসার্ধের সমান হইতে হবে না? লম্ব দূরত্বটা অবশ্যই কি ব্যাসার্ধের সমান হইতে হবে। তো আমরা সরাসরি এরকম রাখতে পারি, অথবা আমরা সরাসরি সি এর ভ্যালুটা বের করতে পারি। এই দেখো, সি সমান মোট সি ইজ ইকুয়াল টু কি হবে? a√m² + 1, অথবা সি লিখলে এখানে প্লাস মাইনাস দিতে হবে, মোট উঠে গেলে a√m² + 1। বুঝা গেছে? আচ্ছা, এই যে আমরা ওইটা পড়লাম সামগ্রিক ভাবে। এখন এখানে এক কাজ করো, দেখো এই বৃত্তটার কেন্দ্র কত? এই বৃত্তটার কেন্দ্র কত কি শিখছিলাম কালকে বলতো? এক্স এর যা থাকবে, এক্স এর যে সহগ থাকবে সেটাকে -2 দ্বারা ভাগ করতে হবে, এবং ওয়াই এর যে সহগ থাকবে সেটাকে -2 দ্বারা ভাগ করলে আমরা কেন্দ্র পাবো। তো এখানে এক্স এর সহগ কত আছে? -2a। -2a কে -2 দ্বারা ভাগ করলে পাওয়া যাচ্ছে এ,
আর ও এর কোনো সহগ নাই, তার মানে 0। এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র। আর এইখানে দেখো ব্যাসার্ধ দেওয়া আছে না, সরি এটা রেখা দরকার, রেখা 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 একটু ভুল বলে ফেলছি। আচ্ছা কোন শর্তে এত রেখাটি এত বৃত্তকে, হ্যাঁ ঠিক আছে। যাই হোক, তো এখানে আবার রেখা কি দিছে দেখো তো, এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান সমান 0। এই রেখাটা কি করতেছে, এই বৃত্তটাকে স্পর্শ করতেছে। এখন আমাকে একটা কথা বলো, এই বৃত্তের ব্যাসার্ধ কত, এই বৃত্তটার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ সমান কি বলতো, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস সি। এখানে এখানে কি এফ আছে? এফ ও নাই, সি ও নাই, শুধু কি আছে, জি আছে। তো জি স্কোয়ার করলে কি এ কে স্কোয়ার করতে হবে, আর রুট করলে আলটিমেটলি কেটে যাবে। তার মানে এই বৃত্তটার ব্যাসার্ধ কত, এ, ব্যাসার্ধ এ। সো আমরা কি লিখবো, এইটা থেকে এটার দূরত্ব সমান এটা। এখন বসাও, বিন্দু বসাও, এর জায়গায় বসাও এ, এক্স এর জায়গায়, ওয়াই এর জায়গায় বসাও 0। আর মাইনাস ওয়ান এর মধ্যে একটা মোড চলে আসলো, রুট ওভার করে দিলা, ওয়ান স্কোয়ার আর ওয়ান স্কোয়ার করলে 2 পাওয়া যাবে, সমান এ। বা তুমি লিখতে পারবা কি লিখতে পারবা বলতো? এখন দুই দুই পাশে স্কোয়ার করো, দুই পাশে স্কোয়ার একটু পরে করা যায়, স্কোয়ার এখনো করা যায়, আচ্ছা যাই হোক, আমরা পরেই করি। ওইটাকে পাঠিয়ে দিলাম ওই পাশে, এ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু রুট ওভার 2a, বা এ কে এই পাশে পাঠাও, এ কে এই পাশে পাঠাইলে কি পাওয়া যায়, এ কে এই পাশে পাঠাও, এ কে এই পাশে পাঠাইলে পাওয়া যাচ্ছে বাই, আচ্ছা স্কোয়ার করে ফেলি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস ওয়ান সমান 4 স্কোয়ার। তার মানে এটাকে এখন পুরো সমীকরণকে ওই পাশে পাঠাইলে পাওয়া যাবে 3 স্কোয়ার প্লাস 2a প্লাস ওয়ান সমান 0, সরি প্লাস ওয়ান না, মাইনাস ওয়ান সমান 0, মাইনাস ওয়ান সমান 0। দেখো এখানে কোনটার সাথে মিলে, একটার সাথে মিলে নাই। ও আচ্ছা, এটা 4 কেন হবে, এটা √2, ভুল করে ফেলছে দেখছো, এটা তো √2, তার মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার, স্কোয়ার প্লাস 2a প্লাস ওয়ান ইজ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 0। এই যে এটা সি নাম্বার অ্যান্সার। বুঝছি, বুঝছি সবাই। ফাক। কল কেটে গেছে, আমি এখনো জানিও না। কেউ একজন তাহলে গ্রুপে বলবে না যে কল কেটে গেছে? হ্যাঁ।